এদিকে পটুয়াখালীর রাঙাবালির চর মন্তাজের চর হেয়ার সৈকতে প্রথমবারের মতো উদযাপিত হলো রাজ উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে পূজা অর্চনা এবং পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই আয়োজন। দর্শনার্থীরা বলছেন প্রথম আয়োজন হিসেবে ভালো সাড়া পাওয়া গেছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদন। মঙ্গলবার বিকেল থেকে নৌপথে চরহেয়ার সমুদ্র সৈকতে ভক্তদের ভিড় বাড়তে থাকে। সারা রাত চলে কীর্তন ও ধর্মীয় আচার অনুষ্ঠান। বুধবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় পুণ্য স্নান। এর মধ্য দিয়েই শেষ হয় রাঙাবালির প্রথম রাস উৎসব। তাদের বিশ্বাস এই দিনের পুণ্য স্নানে আত্মার শুদ্ধি হয়, পূরণ হয় মনোকামনা। ভাই বোন সবাই নিয়ে মা বোন সবাই আসছে, আমরা একত্রে এসে এখানে একটু আনন্দ করলাম। গান, ভাগবত পাঠ, তারপর নাচ, সবই সুন্দর হয়েছে। সেখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসছে। সকাল 8টা পর্যন্ত চলে ধর্মীয় এই আয়োজন। তবে অন্যান্য এলাকার মতো এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন করা হয়নি। এই বছরে হেয়ার চরে আমরা এখানে এসে যে এতই আনন্দ মুখরিত হয়েছি যেটা আমরা ভাষায় বলতে পারবো না। আমরা সুন্দরভাবে উপবাস করছি, রাসের ভালো আমাকে হয়েছে। আমরা প্রত্যেক বছর এটা আমরা করতে চাই, আমার মনের আগ্রহ বেশি। চরমন্তাজ সহ আশেপাশের এলাকা থেকে ভক্তরা যোগ দিতে আসেন এই আয়োজনে। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এখানে তারা এই অনুষ্ঠানটা করছে, আমরা উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। তারা আগে আমরা হয়তো কুয়াকাটা যেতাম অথবা অন্য জায়গায় যেতাম, কিন্তু আমাদের এখন আমাদের কাছাকাছি আমাদের যেহেতু চর হেয়ারে আমাদের জায়গা থেকে সূর্য উদয় হয় দেখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী বছরগুলোতেও এই আয়োজন জাঁকজমক হবে। এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোনো ধরনের মেলা অনুষ্ঠিত হয়নি। আমরা আশা করছি প্রতি বছর নেই ভবিষ্যতেও এখানে পুণ্যস্নান হবে এবং সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে সকল আচার অনুষ্ঠান পালন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, দুর্গম সাগরের কোলে এই উৎসব পর্যটন বান্ধব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী।